নমস্কার বন্ধুরা, রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন কয়েকটি জৈব এবং রাসায়নিক সার নিয়ে আলোচনা করব যেগুলি নার্সারিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো এই সারগুলি নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে এই সারগুলি গাছে প্রয়োগ করলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই সারগুলি ব্যবহার করার সময়। তো বন্ধুরা, প্রথমেই যে সারটির সাথে পরিচয় করিয়ে নেব সেটি হলো NPK 10-26-26। যে কোনো গাছের ওভারঅল গ্রোথ বাড়ানোর জন্য এই সারটিকে ব্যবহার করা হয়। এটিকে আপনারা ডাইরেক্ট টবের মাটিতে ব্যবহার করতে পারেন বা চাইলে জলের সাথেও প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 1 চা চামচ পরিমাণ আপনারা NPK 10-26-26 মিশিয়ে নেবেন। এই যে NPK 10-26-26 এর মধ্যে নাইট্রোজেন রয়েছে 10% এবং পটাশ এবং ফসফরাস রয়েছে 26% করে। জলের সাথে ভালো করে মিশিয়ে তারপরে প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে হবে। 2 মাস অন্তর অন্তর এটিকে প্রয়োগ করবেন এবং 8 ইঞ্চি 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 100 থেকে 150 ml করে প্রয়োগ করলে হবে। এবং আপনারা যদি ডাইরেক্ট এই NPK 10-26-26 টবের মাটিতে ব্যবহার করতে চান তাহলে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 8 থেকে 9 দানা NPK 10-26-26 সার ব্যবহার করবেন এবং ব্যবহারের পরে অবশ্যই জল প্রয়োগ করবেন। এরপরে যে সারটির সাথে আপনাদের পরিচয় করাবো সেটি হলো DAP। এই DAP সার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে এবং আমি বলবো আপনারা পার্মানেন্ট যে গাছগুলি রয়েছে বা ফল গাছ রয়েছে বা জবা গাছ রয়েছে সেই গাছগুলিতে এই DAP ব্যবহার করবেন না। শুধুমাত্র শীতকালীন যে সমস্ত ফুল গাছগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেই এই DAP ব্যবহার করুন, তাও খুবই কম মাত্রায়। 6 ইঞ্চি টবের ক্ষেত্রে 4 থেকে 5 দানা DAP টবের কিনারা বরাবর প্রয়োগ করবেন। কোনোভাবেই গাছের গোড়ায় প্রয়োগ করবেন না, তাহলে গাছটি মারা যাবে। অতিরিক্ত মাত্রায় DAP ব্যবহার করলে দেখবেন গাছ শুকিয়ে যাচ্ছে এবং এই অতিরিক্ত মাত্রায় DAP ব্যবহারের ফলে টবের মাটি ক্ষতিগ্রস্ত হয় এবং টবের মাটির উর্বরতা কমে যায়। সেই কারণে এই DAP সারকে খুবই কম মাত্রায় ব্যবহার করবেন এবং সাবধানে ব্যবহার করবেন, কারণ অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গাছের ক্ষতি হবে, গাছের ভালো কোনোভাবে সম্ভব নয়। তাই খুবই সাবধানে এটি ব্যবহার করবেন, তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপরে যে সারটি দেখাচ্ছি সেটি হলো এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটিকে ম্যাজিক সল্টও বলা হয়, কারণ এটি ব্যবহার করলে গাছ দ্রুত খাবার তৈরি করতে পারে এবং গাছের বৃদ্ধিও খুব ভালোভাবে হয়। তার সাথে গাছ থাকে চিরসবুজ। এটিকে আমরা 1 লিটার জলে মিশিয়ে নেব 1 চা চামচ। জলের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে আমরা এটিকে গাছে স্প্রে করব এবং সকালে রোদ্দুর ওঠার আগে যদি স্প্রে করতে পারেন তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। এপসাম সল্টকে মাসে একবার করে গাছগুলিতে স্প্রে করে দিতে পারেন, বা যদি দেখেন কোনো গাছের গ্রোথ থেমে গেছে বা গাছের পাতা হলুদ হয়ে গেছে বা গাছের পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে তাহলে এটিকে আপনারা 15 দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করুন, তাহলে দেখবেন 1 মাসের মধ্যেই গাছগুলি আবার সবুজ হয়ে উঠবে। এছাড়াও এই সারটিকে আপনারা সরাসরি টবের মাটিতে ব্যবহার করতে পারেন বা আপনারা যে মিক্সড খাবার দেন টবের মাটিতে তার সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করলে যথেষ্ট। এটিকে আপনারা গাছের খাবারের চাহিদা অনুযায়ী প্রয়োগ করবেন, কারণ গাছের যদি গ্রোথ থেমে যায় বা গাছের পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করলে তখনই ব্যবহার করবেন। এরপরে যে সারটি দেখাচ্ছে সেটি হলো সর্ষের খোল। নার্সারিতে এই সারটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। সাধারণত সর্ষের খোল ভেজানো জলই গাছে ব্যবহার করা হয়, কারণ এটিতে থাকা প্রচুর পরিমাণে নাইট্রোজেন গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। যে কোনো নার্সারিতে খোঁজ নিলে জানতে পারবেন যে নার্সারির টপ সিক্রেট খাবারগুলির মধ্যে এই সর্ষের খোল অন্যতম। সাধারণত বর্ষাকাল বাদে সারা বছরই সর্ষের খোলকে টবের মাটিতে ব্যবহার করা হয়। এটিকে আমরা 1:10 অনুপাতে প্রত্যেকটি গাছে ব্যবহার করব 7 দিন অন্তর অন্তর, কারণ এটি ব্যবহার করলে গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে এবং গাছগুলি নাইট্রোজেনের যে ঘাটতি সেটি পূরণ হবে। বাজারে যত রকমই রাসায়নিক সার চলে আসুক না কেন, এই সর্ষের খোলের চাহিদা বা সর্ষের খোলের যে গুণাগুণ সেটি কখনোই কমবে না। তাই আপনারা অবশ্যই সর্ষের খোলকে গাছে ব্যবহার করুন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই সর্ষের খোলকে সরাসরি টবের মাটিতে বা শীতকালীন গাছগুলির মাটিতে প্রয়োগ করবেন না। সর্ষের খোলকে যদি জলের সাথে মিশিয়ে না প্রয়োগ করতে চান তাহলে এই সর্ষের খোলকে ভালো করে ডিকম্পোস্ট সার বানিয়ে তারপরেই টবের মাটিতে ব্যবহার করুন। এরপরে যে সারটি দেখাচ্ছে সেটি হলো পটাশ। এই পটাশ সারকে আপনারা ছাদ বাগানে বা নার্সারিতেও ব্যবহার করা হয়। সাধারণত ফুল ফল না আসলে সেক্ষেত্রেই এই পটাশ সারকে ব্যবহার করা হয় এবং এই পটাশ সার গাছের গ্রোথ ভালো করে এবং গাছকে হেলদি রাখতে সাহায্য করে। আপনারা এই পটাশ সারকে জলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন বা ডাইরেক্ট টবের মাটিতেও ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চা চামচ পরিমাণ এই পটাশ সার মিশিয়ে আপনারা প্রত্যেকটি গাছে প্রয়োগ করতে পারেন। সাধারণত 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করলেই যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়। বা আপনারা যদি জবা গাছে এই পটাশ সার ব্যবহার করতে চান তাহলে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 1/2 চা চামচের থেকে সামান্য একটু বেশি পরিমাণে টবের মাটিতে ব্যবহার করবেন এবং টবের মাটিতে এই সার ব্যবহারের পরে অবশ্যই জল প্রয়োগ করবেন।
তো বন্ধুরা, আজকে আমরা যে 5টি সার নিয়ে আলোচনা করলাম, যেগুলি নার্সারিতে এবং ছাদ বাগানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো আপনারাও নিশ্চয়ই ভিডিওটি দেখলেন এবং জানতে পারলেন যে সারগুলি কিভাবে, কখন এবং কতটা পরিমাণে ব্যবহার করতে হয়, এবং অবশ্যই রাসায়নিক সার ব্যবহারের আগে সাবধানতা অবলম্বন করবেন এবং খুবই কম পরিমাণে টবের মাটিতে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।